নমস্কার বন্ধুরা, আজ গৌহাটি থেকে বেরিয়ে পড়লাম কাছের লোকাল সাইট সিইংয়ের জন্য। সানি আজকে ফিরে গেছে, আমরা দুজনে রয়েছি, গাঙ্গুলি বাবু আর আমি। এখানে একটা রোপওয়ে আছে, সেই রোপওয়ে ব্রহ্মপুত্রের ওপরে, সেই রোপওয়েটা চড়ার জন্য এসেছি। টিকিট কাটা হয়ে গেছে, যথাসময় রোপওয়েতে উঠে পড়েছি। বেশ লাগছে পড়ন্ত রোদ্দুরের আলোয়। এই রোপওয়েগুলো বেশ বড় বড়, ছোটোখাটো বাসের মতন, অনেক লোক একসঙ্গে ধরে। নিচটা দেখুন কি সুন্দর লাগছে। রোপওয়ে ছেড়ে দিল। এখানে এই রোপওয়েটা ছাড়াও এই ব্রহ্মপুত্রের ওপর ক্রুজ হয়, আমরা সেটা করছি না, সেটাও আপনারা করতে পারেন। অ্যাকচুয়ালি আমি একদিন রয়ে গেলাম বেশি, মন্দিরে যাব কাল সকালে, সেই জন্য। তো আজকে সময় রয়েছে তাই ওটা দেখে নিচ্ছি। খুব সুন্দর লাগছে কিন্তু রোপওয়েটা চড়তে, ওয়েদারটার জন্যেই। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, নিচে বিশাল ব্রহ্মপুত্র। বর্ষায় তো প্রচুর জল থাকে, আগের বার এসে আমি ওই জন্য কিছুই করতে পারিনি, মানে ক্রুজটা করার ইচ্ছে ছিল, তখন রোপওয়েটা ছিল না। নিচে এই যে একটা দ্বীপ মতন আছে, এখানে একটা শিব মন্দির আছে, আপনারা চাইলে এটাও আসতে পারেন। এটা কিন্তু নৌকো করে আসতে হবে। এটাকে, মন্দিরকে আর দ্বীপটাকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম। আগের দিনই বলেছিলাম আমরা হোটেল চেঞ্জ করব। আজ সকালেই আমরা অনিক্স গার্ডেন বুটিক হোটেলে চলে এসেছি। এটা 2500 টাকার কিছু বেশি নিচ্ছে। আমরা ক্রমশ এপারে চলে এসেছি। এপারে এসে কিছুক্ষণ দেখে টেকে, যে এখানে ওয়েট করার জায়গা, এপার থেকে ছবি নিলাম। ওয়েট করে আবার কিছুক্ষণ বাদে তুমি কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর আবার ফিরতি যে গাড়িটা আসবে রোপওয়ে, তাতে ওপারে চলে যেতে পারো। ফিরছি, প্রচুর হনুমান না, এরা বাঁদর, প্রচুর বাঁদর। বাপরে বাপ, বাঁদরের বাঁদরামি দেখছি। দেখুন কি করছে, বাহ, ছোট ছোট বাঁদর। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন। যা বলার থাকে, ভালো খারাপ সেটা বলবেন। একটু আমাকে এভাবে উৎসাহ দেবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ দামি। ফিরে আসছি। এই যে এখানে কিন্তু ক্রুজ ছাড়াও এরকম বোটে করেও যাওয়া যায়। ক্রমশ আমরা ডাঙার দিকে চলে এলাম। এপারে দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে। যে জায়গাটা থেকে আমরা ছেড়েছিলাম সেই জায়গাটার ওপর থেকে ছবি। নিচে নেমে এসছি। এদের চত্বরটাও কিন্তু খুব সুন্দর, এখানে বসা যায়, কিন্তু এটা টাইম হয়ে গেছে, ওই জন্য আর ওরা মানে ওখানে থাকতে দিল না, না হলে দিনের বেলা গেলে ওখানে বসা যেত। ক্রমশ সন্ধে হয়ে আসছে, চারিদিকে আলো জ্বলে গেছে। উল্টো দিকেই আছে নেহেরু গার্ডেন। আমরা এখন একটু নেহেরু গার্ডেন যাব। খুব সুন্দর গার্ডেনটা, বাইরে থেকেই লাগছে। আরেকটা জিনিস দেখলাম, দেখুন, বাপরে, পুরো জায়গাটা ফুলের বাগান, ফুল বিক্রির মার্কেট আর কি। কত গাছ, খুব সুন্দর জায়গাটা। গৌহাটির মেন হোটেলগুলোই যেতে যেতে বলে নিই, মানে পানবাজার আর পল্টন বাজারে আপনি মেন হোটেলগুলো পাবেন, এবং গাড়ি ঘোড়া সব কিছু এখান থেকে পাবেন, সহজে পাবেন আর কি। তো আমরা এবারে রয়েছি পল্টন বাজারে, আগে একবার এসে পানবাজারে ছিলাম। এটা পানবাজারের দিক থেকে কিছুটা হেঁটে এলেই মাঝখানে একটা ব্রিজ জয়েন করেছে। এই দেখুন কটন ইউনিভার্সিটি। এই জায়গাটা কিন্তু এদের খুব মানে একটা বিখ্যাত পশ জায়গা, অফিস সব রয়েছে, যে সমস্ত ইউনিভার্সিটি সেগুলো রয়েছে। এই যে নেহেরু পার্কে আমরা ঢুকছি।
এখানে পার্কের কত কি টাকা লাগবে, রুলস অ্যান্ড রেগুলেশন লেখা। বেশ বড় পার্কটা, খুব বড় পার্কটা। এই যে স্ট্যাচু করা রয়েছে কিছু, আর খুব সুন্দর সাজানো রয়েছে বাচ্চাদের টয় ট্রেন। বিভিন্নভাবে জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছে আর সুন্দর মেনটেন্ড কিন্তু। আর একটা দেখছি, দূর থেকে দেখতে পাচ্ছি ফোয়ারা, সেখানে খুব সুন্দর লাইটের ব্যবস্থা করা। বেশ একটা সন্ধে কিন্তু কিছুটা সময় আমাদের যেরকম এখন একটু হাতে সময় রয়েছে সেটা সুন্দর কাটানো যাবে। কিছু ছবি নিলাম। মাঠে দেখছি এই যে আগে যাওয়ার সময় দেখলাম একটি মেয়ে পড়ছে, এখন দেখলাম একটি ছেলে। উল্টো দিকে রেস্টুরেন্ট রয়েছে, পার্কের পাশে রেস্টুরেন্ট, মাঝখানে একটা রাস্তা, উপর থেকে ব্রিজ করে দেওয়া হয়েছে। খিদে নেই কিন্তু রেস্টুরেন্টটা জাস্ট একটু ভালো লাগছে, হাতছানি দিচ্ছে, ওই জন্য একটু চা খাবো বলে চলে এসেছি। চায়ের অর্ডার করা হয়ে গেছে। রেস্টুরেন্টের অন্দরসজ্জাও কিন্তু খুব সুন্দর। গভর্নমেন্টের জায়গা, কিন্তু এরা প্রাইভেট কোনো কোম্পানিকে এরা লিজ দিয়েছে, রেস্টুরেন্টটা চালাচ্ছে। চা খেয়ে আমরা বেরিয়ে এলাম। এখানে পরপর হোটেল রয়েছে। একটা ব্রিজ এই পানবাজার আর পল্টন বাজারকে কানেক্টিং, আমরা সেটা হেঁটেই এলাম। নিচে দিয়ে ট্রেন যাচ্ছে। হেঁটে গেলে অনেক কিছু দেখা যায়। দেখে এই যে আমাদের নতুন হোটেলে অনিক্স, সেখানে চলে এলাম। রাত্রিরে ডিনার অর্ডার করেছি, রেস্টুরেন্টে বসে আছি হোটেলেরই। পরের দিন সকালে আমি মন্দির দর্শন করে নিয়েছি, তারপর বিকেলে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখুন রাস্তা কিন্তু বেশ সুন্দর। আমার অরুণাচল ভ্রমণ সাঙ্গ হলো, তার সঙ্গে ছোট্ট করে গৌহাটি ভ্রমণ, মন্দির দর্শন সবই হলো। এবার ফ্লাইট ধরার অপেক্ষা। ইউনিভার্সিটির এরিয়াটা কিন্তু দেখলাম বিশাল বড়। এমনিতে বড় হয় কিন্তু বিশাল বড়। যাই হোক, এয়ারপোর্টে এসে গেছি। এরপরে ফ্লাইট ধরে বাড়ি। পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। সবাই ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। খুব শিগগিরই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।